জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে 2008 সালে চাকুরির সুবাদে পঞ্চগড়ে তেঁতুলিয়ায় আসেন কবির আহমেদ আকন্দ। এই উপজেলার সুবিধাবঞ্চিত শিশুদের দৈনন্দিন জীবনযাপন দেখে নিজের বেতনের 10% টাকা অবহেলিত শিশুদের পেছনে ব্যয় করার সিদ্ধান্ত নেন তিনি। শিশু স্বর্গ শিক্ষা প্রতিষ্ঠানটি 2017 সালে প্রতিষ্ঠিত। এখানে 120 জন শিক্ষার্থী রয়েছে। তারা নিয়মিত স্কুলে আসে এবং শিক্ষকরাও নিয়মিত ক্লাস করে। পরিবেশ নিঃসন্দেহে ভালো। এই প্রতিষ্ঠানটি পরিচালনা করেন মূলত কবির মাহমুদ আকন্দ। উনি এই স্কুলের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক। এই এলাকায় সাধারণত প্রতিষ্ঠান নাই, এটি একটি প্রতিষ্ঠান। প্রথম দিকে কয়েকজন শিশুকে খাতা, কলম, স্কুল ড্রেস ও শীতের পোশাক কিনে দিতেন কবির। এরপর প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া 10 শিশুকে প্রতি মাসে 200 টাকা করে দিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে শুরু করেন। সময়ের সাথে সাথে বাড়ে কাজের পরিধি। 2009 সালে 350টি বই নিয়ে নিজের কর্মস্থলের পাশে গড়ে তোলেন শিশু স্বর্গ নামের পাঠাগার। সেখানে সপ্তাহে 2 দিন শিশুদের ইংরেজি শেখান তিনি। আমি সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা RDRS বাংলাদেশে কর্মরত আছি। ছোটবেলা থেকেই আমি শিশু স্বর্গের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করি এবং শিশু স্বর্গ আমাকে পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সহযোগিতা করেছে। আমি SSC পর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডিপ্লোমা কমপ্লিট করেছি। শিশু স্বর্গ এখানে আমাকে আর্থিক সহায়তা করেছে। আমার মতো আরও অনেক শিক্ষার্থী আছে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং বিভিন্ন জায়গায় কর্মরত। শিশু স্বর্গ ফাউন্ডেশন সবসময় সব ধরনের আর্থিক সহায়তা দিয়েছে। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতায় গড়ে তোলেন শিশু স্বর্গ নামের একটি ফাউন্ডেশন। বর্তমানে এই সংগঠনটির সহযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 70 জন শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। শিক্ষা জীবন শেষ করে বর্তমানে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে অনেক শিক্ষার্থী কর্মরত আছেন দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানে। এখানেই থেমে থাকেননি কবির আকন্দ। গড়ে তুলেছেন শিশু স্বর্গ নামের একটি স্কুল। সেখানেও কয়েকশো শিক্ষার্থী পড়ালেখার সুযোগ পাচ্ছে। এখানে প্রতি বছর বিতরণ করা হয় শিক্ষার্থীদের শীতের পোশাক, স্কুল ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা উপকরণ। শিশু স্বর্গ ফাউন্ডেশনের যে কাজগুলো হয় সেটা আমরা শিশু স্বর্গ ফাউন্ডেশন পঞ্চগড় টিম করে থাকি। তো শিশু স্বর্গ ফাউন্ডেশন যে কাজগুলো করে এগুলো আসলে অনেক মহৎ কাজ এবং এই কাজের সাথে সম্পৃক্ত হতে পেরে আমাদেরকেও ভালো লাগে, কারণ এই মানসিক আত্মতৃপ্তির জন্য এই ধরনের সামাজিক কাজগুলো করা উচিত। তেঁতুলিয়া উপজেলার প্রান্তিক যে অঞ্চলগুলি আছে, যে গ্রামগুলি আছে, সেই গ্রামগুলোতে আলোর দিশারি হয়ে এবং আলোকবর্তিকা হয়ে একজন মানবিক মানুষ যে কাজগুলি করে গেছে তিনি হচ্ছেন আমাদের কবির আকন্দ ভাই। তার শিশু স্বর্গ থেকে এখন পর্যন্ত যে সমস্ত কাজ করেছেন তিনি, শীত বস্ত্র বিতরণ থেকে শুরু করে শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে প্রচুর কাজ করেছেন। বিশেষ করে এই যে আমাদের তেঁতুলিয়ার যে সমস্ত প্রান্তিক এলাকায় খুব সহজেই পড়ালেখার বিকাশ ছিল না, সেখানে তিনি আলোর দিশারি হয়ে এসেছেন। সেখানকার শিশুদেরকে নিয়ে তিনি গড়েছেন পাঠশালা। প্রায় 1.5 যুগ ধরে এই তেঁতুলিয়াকে তিনি বিভিন্নভাবে স্বাস্থ্য, শিক্ষা এবং বিভিন্ন ঈদ উৎসব, শীতবস্ত্র থেকে শুরু করে বিভিন্নভাবে সেবা দিয়ে আসছেন। গেল কয়েক মাসে সীমান্তের 12,000 নারী শিক্ষার্থীদের দিয়েছেন ফ্রি ন্যাপকিন। করোনার সময়েও 6,000 পরিবারকে খাদ্য সামগ্রী, ফ্রি অক্সিজেন সিলিন্ডার এবং অর্ধশতাধিক বেকার তরুণদের ট্রেনিংয়ের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করেছে সংগঠনটি। শিশু স্বর্গ ফাউন্ডেশন মূলত আমার একটি স্বপ্নের ফসল। আমি প্রথমত 2008 সালে পঞ্চগড়ে আসি চাকরি সূত্রে। একটি বেসরকারি প্রতিষ্ঠান চা বাগানে চাকরি করতে আসি। সেই থেকেই আসলে আমার এই পথে হাঁটা। আমি প্রথমত 2009 সালে আমার ব্যক্তিগত একটা ইনক্রিমেন্ট হওয়ার পরে আমি সেই ইনক্রিমেন্টের টাকাটা দর্জিপাড়া প্রাইমারি স্কুলের 10 জন শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া শুরু করি। মানে সেটাই ছিল আমার শিশু স্বর্গের প্রথম সূচনা। তারপর আমি আমার অফিস ক্যাম্পাসের মধ্যে একটি পাঠাগার করি, যেখানে বাচ্চারা এসে বিভিন্ন গল্পের বই পড়ে, বই নিয়ে যায়। তারপরে আমি একটি কম্পিউটার ক্লাব করি, যেখানে বাচ্চারা এসে কম্পিউটার শিখে। তারপরে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষার্থীদেরকে সাপোর্ট দেওয়া শুরু করলাম। এখন প্রায় আমার 70 জন শিক্ষার্থী আছে যারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এবং অনেকেই পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করছে, যারা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছে। সোনালী ব্যাংকে আছে, প্রাইমারি স্কুলে আছে, অনেকগুলো প্রতিষ্ঠানে তারা চাকরি করছে এবং তারা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। এটি হচ্ছে আমাদের আসল আত্মতৃপ্তি। আর শিশু সংগঠন শিক্ষাবৃত্তি দেওয়া ছাড়াও
আর অনেকগুলো কাজ করে। যেরকম আমরা করোনাকালীন সময়ে প্রায় 6000 পরিবারকে দীর্ঘ সময় আমরা খাদ্য সামগ্রী উপহার দিয়ে সাপোর্ট দিয়েছি। আমরা প্রতি বছর যেরকম গত বছরই আমরা 7000 শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, হুডি, দুপুরে খাবার উপহার দিয়েছি। আমরা মেয়েদের নিয়ে মেনস্ট্রুয়াল হাইজিন প্রোগ্রাম করি, যেখানে স্যানিটারি ন্যাপকিন ফ্রি দেওয়া হচ্ছে। আমরা ছেলে মেয়েদেরকে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন রকম ট্রেনিং দিচ্ছি, চাকরির ব্যবস্থা করে দিচ্ছি। সমাজকে বদলাতে যুগে যুগে আসুক কবির আহমেদ আকন্ত্রা, মানুষের পাশে দাঁড়াক মানুষ।